হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে চিংড়ি মাছের একটা পাতলা ঝোল রান্না করেছি, সেটাই শেয়ার করার জন্য তোমাদের কাছে এলাম। দেখো, আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, আর আমি হাফ কিলো মতো চিংড়ি মাছ নিয়েছি, সেটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়েছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চিমড়ে হয়ে যায়। আমি হালকা ফ্রাই করে নিচ্ছি এই মাছগুলোকে। আর এই সময় গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো পুড়ে যেতে পারে। এই মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি এতে যে মশলা দেব সেই মশলাটা বানিয়ে নিচ্ছি। দেখো, বাটিতে আমি জল নিয়েছি। আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এর মধ্যে একটু আদা থেতো করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এটা ভিজানো থাক। এরকম মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই মাছগুলো তুলে নিচ্ছি, এবং এই কড়াতেই আবার আমি তেল দিয়ে দিলাম, আর কড়াতে দিলাম একটু কালো জিরে, আর একটা শুকনো লঙ্কা, আর একটা কাঁচা লঙ্কা। এবার এতে আমি আলুগুলো দিয়ে আলুগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নেব। সুতরাং এই মাছটা রান্না করতে গেলে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, শুধু এই আলুটা ভাজা হতেই যতক্ষণ সময়। আলুটা দেখো ভাজা হচ্ছে, আলুটা একটু ফ্রাই হলে, প্রায় যখন সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, তখন এগুলোকে আমি নামিয়ে নেব। এই আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিলাম। এবার ওই কড়াতেই যে তেল আছে তার মধ্যে আমি একটা টমেটো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর এই তেলেই আমি একটু ধনে পাতা ফেলে দিলাম। এই ধনে পাতাটা একটু 2 মিনিট আমি ভাজবো। ভাজা হলে এর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু আলুগুলো আমি এর মধ্যে দেব না। এই তেলটা কিন্তু ছেড়ে এসছে, এবার এর মধ্যে আমি ওই ভাজা আলুগুলো দিয়ে দিলাম, এবং এর 2টো কাঁচা লঙ্কা যোগ করে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে কষাবো। এ দেখো, আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু আলুগুলোকে কষাচ্ছি। এই ঝোলটা রান্না করতে খুব একটা সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা চেষ্টা করো, ঠিক এইভাবেই তোমরা নর্মাল ওয়েতে বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এ দেখো, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবং মাছগুলো দিয়ে আমি মিনিট 3 জন্য ঢাকা দিয়ে দিলাম। এ দেখো, ঝোল কিন্তু ফুটে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবং সবার শেষে আমি এতে একটু ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা যোগ করলাম। এই দেখো, আমার রান্না কিন্তু কমপ্লিট। এই যে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তবে তোমরা লাইক শেয়ার করো।